দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাকের ফজল করম আমরা এই সম্মেলনে হাজির হইতে পারছি, সেজন্য আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উলামায়ে কেরাম বয়ান করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আল্লাহ তাআলা এই কথা থেকে আমাদের উপকৃত করেন, আমলের তৌফিক দান করেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে মাদ্রাসার একজন হাফেজে কুরআনের মাথায় পাগড়ি পরাইয়া দেওয়া হইল। আল্লাহ তাআলা হাফেজকে কবুল করেন, তাকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেন। আজকে যে ছেলেটা হাফেজ হইল, এই ছেলেটা এই মাদ্রাসায় হেফজ শেষ করছে, যা আপনাদের সকলের অংশগ্রহণ, পরিশ্রম, দোয়া এবং সুপরামর্শেরই ফলশ্রুতিতে এই একটা সুফল আমরা দেখতে পাইছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, দিন দুগুনা রাত চুগুনা তারাক্কি দিয়ে দেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা, যে কুরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং সেটাকে খুব ভালো করে মুখস্থ করে ইয়াদ করে সিনায় বসায় ফেলে, ফাহাল্লা হালালাহু, কুরআনে পাকের বর্ণিত হালালকে হালাল মনে করে এবং সে অনুযায়ী আমল করে, ওয়া হারামা হারামাহু, কুরআনে পাকের বর্ণিত হারামটাকে হারাম জানে, বর্জন করে, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই না, তাকে একাই না, বরং তাকে এমন 10 জন আত্মীয়দের পরিবারের মধ্যে থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে আনার সুযোগ করে দিবেন, যাদের জন্য জাহান্নাম লাজিম হয়ে গেছে। সে যেমন নিজেও জান্নাতি হবে, তার আপনজন থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতি বানাইতেও পারবে। এই রকম সুযোগ আল্লাহ পাক তাকে দিবেন। এই আজমত, এই ফজিলত, এই মর্যাদা তার জন্য রয়েছে। কাজে ভাগ্যবান সে যে কোরআনে কারীম হেফজ করে, সিনায় ধারণ করে এবং সে অনুযায়ী আমল করে। ভাই আওয়াজ কমায় দাও, আরো কমায় দাও। আমরা যারা আজকে শুনতেছি, আমাদেরও ঘরে ছেলে সন্তান আছে। ইচ্ছা করলে আমরাও তো পারি আমাদের সন্তানদেরকে এইভাবে হাফেজ বানাইতে এবং তাদেরকে আল্লাহর এত নিকটবর্তী বানায় ফেলতে, যার মাধ্যমে আমরাও জান্নাতের আশা করতে পারি। আল্লাহ পাক আমাদের ভিতরে ফিকির পয়দা করে দেন, এই তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। একজন সন্তান যদি হাফেজ হয়, তার দ্বারা কত বড় ফায়দা হয়, যে ফায়দা বর্ণনা করে শেষ করা কঠিন। আমি এক বুজুর্গের কথা বলছি, হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের যিনি দীর্ঘদিনের মুতামিম ছিলেন, প্রায় 60 বছর। বলেন যে আমার ইন্তেকালের সময় আমার আব্বা আমাকে ডাইকে বলতেছিলেন, মাওলানা ইয়াহইয়া সাহেব, যে বাবারে, তোমাকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি। হাফেজ বানাইছি তো আমার জন্য বানাইছি, আলেম বানাইছি তো তোমার জন্য বানাইছি। তার মানে কোরআনে কারীম তুমি মুখস্থ করছো, প্রতিদিন তুমি আমার জন্য কোরআন পাঠ করবা, আমার আমল নামায় পৌঁছাইবা। দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমার থেকে আমি এটা চাই, এটা আমার স্বার্থ, আমার জন্য। তিনি আরো বলেন যে আমার আব্বা যেন ইন্তেকালের সময় আমাকে এই কথা বলছেন, তো আমি আমার বাবার জন্য প্রতিদিন 3 পারা কোরআনে কারীম তেলাওয়াত করি এবং তার জন্য বকশিশ দেই।
কাজী ইবসামতুল্লাহ বলতেছেন, আমার আব্বা বলার পর থেকে যেহেতু আমি ব্যস্ত বেশি, অত তো পারি না, কিন্তু নিয়মিত এক পারা তেলাওয়াত করি, যা আমার বাবা ইয়াহইয়া সাহেবের জন্য বক্স দেই। আচ্ছা বলেন, সন্তান যদি হাফিজ হয় আর সে যদি আমাকে এক পারাই প্রতিদিন পড়ে আমাকে দান করে, তাহলে কি আমার জন্য উপকার হবে কি হবে না? কি পরিমাণ উপকার হবে যে আমি কল্পনাও করতে পারবো না। এই যে হাদিসের মধ্যে আসছে যে মানুষ দুনিয়া থেকে চলে গেলে সব আমল তো বন্ধ হয়, কিন্তু তিনটা আমল চালু থাকে। তার মধ্যে একটা সদকায়ে জারিয়া, একটা নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। এই হাফেজ কোরআন যদি আমলদার হয়, সে তো নেককার সন্তান হইল, সে তো আমার জন্য দোয়া করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমার জন্য পৌঁছে দিবে। তাহলে আমার সদকায়ে জারিয়া সন্তানটাও হয়ে গেল। আমি দুনিয়ার থেকে চলে গেলাম, আমার আমল বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, সদকা বন্ধ, কিন্তু আমার এই সন্তান যেটা রাখলাম এর আমল বন্ধ না, ওটা আমার আমল নামা চলতেই থাকবে। ও ভাই, এরকম ভাবে আমাদের আকাবেরের মধ্যে অনেকেরই অবস্থা আছে যারা সন্তান হাফেজ বানায় গেছেন এবং তারা এইভাবেই ফায়দা পাইছেন। আমরাও যদি এরকম করি, ফায়দা আমাদেরও পৌঁছবে। আপনারা শুনছেন বাংলাদেশের মধ্যে একজন বড় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ছিলেন। ওনার বংশের ছেলে পেলে নাতি নাতকুর মিলা 54 জন হাফেজ ছিল। কয়জন? 54 জন। মানে একজনও বাদে নাই হাফেজ হইতে। সবাইকে তিনি হাফেজ বানাইছেন, মেয়েদেরকেও ছেলেদেরকেও। কত বড় ভাগ্যবান ব্যক্তি। আচ্ছা, এই 54 জন নাতি নাতকুর সব মিলে যদি প্রতিদিন একজনে এক পারা তেলাওয়াত করে বলে, আল্লাহ আমার দাদাকে আমার নানাকে পৌঁছায় দাও, তাহলে কি পরিমাণ সওয়াব তার আমলনামায় আসবে কল্পনা করা যায়? আমি নিজে হয়তো কোরআন পড়তে পারি না, শিখি নেই, সুযোগ পাই নাই, কিন্তু আমি ছেলেকে পড়ায় গেলাম, দুনিয়া থেকে চলে গেলাম, পড়তেও পারলাম না, তাহলে আমার জন্য দরজা খোলা থাকলো, আল্লাহ পাকের রহমতের দরজা আমার জন্য খোলা থাকলো, অবারিত থাকলো। কাজে এই সুযোগ যাতে হাতছাড়া না হয়, যে যেখানেই থাকি আমি যেন আমার সন্তানকে এই পথে দিয়ে দিই। হযরত মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির এই কথা সরাসরি মুখে শুনছি, এবং তারপর থেকে আমি নিয়ত করছি যে আমার ছেলে সন্তান যা হবে হাফেজ বানাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আমার সন্তানেরও 10 জন হাফেজ হয়ে গেছে। আমার সন্তান 10 জন হাফেজ হয়ে গেছে, আল্লাহর মেহেরবানি। তাহলে এটা আল্লাহর ফজল করম। মানুষ যেরকম চায় নিয়ত করে, আল্লাহ পাক তাকে সেরকম দেন, আল্লাহ সাহায্য করেন। শুধু আমাদের নিজেদের চায় নিতে বাকি, আল্লাহ থেকে নিতে বাকি আছে। নিতে চাইলে আল্লাহ পাক দেরি করেন না। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, আর সে কি দুনিয়ার সব থেকে মুস্তাগনি হয়ে যায়, আল্লাহমুখী আল্লাহর কাছে চায়, তো তার ব্যবস্থা আল্লাহ নগদ করে দেন, সে নগদই পাইতে থাকে। এক বুজুর্গ ছিলেন, বাড়িতে অভাব ছিল, টাকা পয়সা ছিল না। ওনার বিবি মাঝে মধ্যে বলতেন যে খুব কষ্টে জীবন জীবন করি, তুমি নেককার মানুষ, তাহলে তুমি তো একটু আল্লাহর কাছে চাইতে পারো, চাই আনো না কেন? মাঝে মধ্যে বলতেন, কিন্তু উনি একটা আমল আনতেন না। কথাটা একদিন গুরুত্ব সহকারে বলছেন, দেখো না খায়া থাকতেছি, তো তার চোখের পানি বিবির কথায় মনে খুব লাগছে। উনি ইচ্ছাকৃত চলে গেছেন জঙ্গলে, যেখানে লোকজন নাই, খালি জায়গাতে গেছে, গিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার খুব সংসারে অভাব, কষ্ট করতেছি, খায়া না খায়া থাকি, বিবিও খুব পরিশান, তো আল্লাহ কিছু দিয়ে দেন যা দিয়ে আমি প্রয়োজন পুরা করতে পারি। আল্লাহ কাছে হাতটা খুব চাইতেছে, আল্লাহ তাআলার ফজল করম হইছে, আল্লাহ একটা স্বর্ণের ইট তার হাতে দিয়ে দিয়েছেন, নগদ হাতে স্বর্ণের ইট দিয়ে দিয়েছেন। এবার ইটটা নিয়ে চলে আসছেন, বাড়িতে এসে বিবিকে দিয়েছেন, বিবি তো খুব খুশি। মা বোনরা টাকা পয়সা স্বর্ণ পাইলে তো এমনিতেই বেশি খুশি হয়, খুশি হয়ে গেছে। কিন্তু স্বপ্ন দেখলেন রাতের বেলায় সুন্দর একটা বিল্ডিং বাড়ি, খুব সাজানো গোছানো, সব দিক থেকে জান্নাত।
এটা তার জন্য বরাদ্দ। হাইয়া দেখলেন সব ঠিকঠাক আছে, সবই সুন্দর, কিন্তু একটা জায়গাতে ছাদের মধ্যে ইট নাই, ইটটা খোলা, দেখতে অসুন্দর দেখা যায়, বেখাপ্পা লাগে। বলে আল্লাহ এটা কেমন কথা হলো, এত সুন্দর জান্নাত বানাইছেন, সবকিছু ঠিকঠাক করছেন, কিন্তু এই যে ইট নাই, এই জায়গাটা কম আছে, অসুন্দর হয়ে গেল। তো আল্লাহ শব্দে বলতেছেন, বান্দা তোমার জন্য তো এটা রাখছিলাম, ইট দিছিলাম স্বর্ণের, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি করে দুনিয়াতে চাইছো, এই জন্য এখান থেকে খুইলা নগদ দুনিয়াতে দিয়ে দিছি, এই জন্য এইটা খারাপ দেখা যায়। তো মনটা খুব খারাপ হলো যে কিরে, জান্নাতে পাবো এত সুন্দর বাগান বাড়ি সবকিছু, একটা ইট কম থাকবে, দেখতে তো অসুন্দর, এটা দেওয়া যায় না, কাজে এটা রাখা যাবে না, ফেরত দিতে হবে আল্লাহকে। বিবিকে বলছে ঘুম থেকে ওইটা দেখো, এরকম স্বপ্নে দেখলাম, কি করা যায়? বিবি বলে তাই নাকি, তাহলে ইট দিয়ে আসেন গা। সে আবার ওই ইটটা নিয়ে আবার জায়গা মতো দোয়া করছে গতকালের জায়গায়, যে আল্লাহ ইট তুমি দিছো পাইছি, কিন্তু জান্নাত থেকে খুলে দিছো, এটা তো অসুন্দর হয়ে গেল, তুমি এটা নিয়ে যাও, জায়গা মতো বসায় দাও। তো আল্লাহ তাআলা ইটটা আমার হাত থেকে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো কিরকম মকবুল মানুষ হইলে এরকম হয়? নগদ চাইছেন তো হাতে ইট মিলছে, স্বর্ণ মিলছে, আবার বলছে আল্লাহ নিয়ে যাও, তো হাত থেকে নিয়েও গেছেন। আল্লাহর বান্দা যদি এতটাই আল্লাহর আপন হয়, মুকাররব হয়, তবেই তো আল্লাহ পাক তার সাথে এই আচরণটা করেন নাকি? ও ভাই, আচ্ছা যে আল্লাহ ছিলেন আগে, যিনি ঈশ্বরে দিতে পারলেন, উনি কি এখন নাই? কি বলেন, আছেন কি না? যে আল্লাহ সম্পদ ছিল আগে, সে আল্লাহর সম্পদ নাই? আছে কি না? তাহলে ওই আল্লাহ আছেন, সম্পদও আছে, তো আমি পাই না কেন? বলে অভাব তো আমার মধ্যে, আমি নিতে পারি নাই, আমি চাইতে পারি নাই, আমি চাই না, দিল থেকে আমি আল্লাহর কাছে আবেদন করি না, এই জন্য আমি পাই না। এখনো সেই আল্লাহ আছেন, এখনো ওই রকমই সম্পদ আছে আল্লাহ, এখনো ধনী এবং ধনী, এখনো চাইলে দিবেন, দাতাও তিনি আছেন, কিন্তু নেওয়া বাকি আমার, আমি নিচ্ছি না। ও ভাই, আল্লাহ থেকে চায়া নিতে চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই আল্লাহ থেকে চায় নিতে? তাহলে এখন থেকে পাক্কা আলাদা করে ফেলি যে মখলুকের কাছে দ্বারস্থ হব না, মখলুক মুখী হব না, বরং যা দরকার আল্লাহ থেকে চাইবো, আল্লাহর কাছ থেকেই নিব। যদি মখলুকের কাছে পাওয়া যায় সেটাও বলবো না, আল্লাহর কাছে বলবো। দেখেন আল্লাহ তাআলা কেমন নিজাম করেন। মানুষ যদি মখলুক থেকে মুস্তাগনি হয়, আল্লাহমুখী হয়, আল্লাহ কেমন করেন। বাদশাহ আকবর ছিলেন, আপনার নাম জানেন, ইতিহাস আপনারা জানেন। বাদশাহ আকবর এর কাছে এক বয়স্ক বৃদ্ধ মানুষ গেছেন, অভাব ছিল সংসারে খুব, সে গেছে চাইতে গেছে, বাচ্চা তো দান টান করে, কিছু দান করলে তো আমার বুড়া মানুষ সংসার চলে যাবে, বিবি নিয়ে থাকতে পারবো, বাকি জীবনটা আরামে থাকবে। বিবিও খুব জোর দিয়ে পাঠাইছে যে তুমি যাও, সবাই যায়, সেখান থেকে পায়া তুমি কেন যাও না? বৃদ্ধ মানুষ কষ্ট করে গেছে। যখন পৌঁছে বাদশার দরবারে, তখন আকবর হাজির ছিল না। বাদশাহ জিজ্ঞাসা করছে বাদশাহ কোথায়? খাজানচি বলছে, তার নিজের ভাষায় বলছে, বাদশাহ তো ভিক্ষা করতে গেছে। সে বোঝাইতে চাইছে বাদশাহ নামাজ পড়তে গেছে, আল্লাহ কাছে চাইতে গেছে। বাদশাহ আকবর এক সময় দিনের উপরে ছিল, তো নামাজ কালাম পড়তো, তো বুঝাইতে চাইছে যে বাদশাহ তো আল্লাহর কাছে চাইতে গেছে। শব্দটা বলছে কি, বাদশাহ তো ভিক্ষা করতে গেছে। বুড়া মানুষ এই কথা শুনে খুব মন খারাপ করলো যে কিরে, আমি এলাম ফকির চাইতে হের কাছে, হেও দিয়ে ফকির চাইতে যায় একজনের কাছে, তো ফকিরের কাছে কি চাম, যা বাদ যাইয়া চলে আসছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে পৌঁছার আগে এক জায়গায় দেখতেছে হঠাৎ পায়ের মধ্যে আঘাত লাগছে, হুচট খাইছে। জিনিসটা কি? তো এটা করতে করতে দেখে একটা মাটির একটা সরা থাক না
খুলে দেখে ভিতরে একটা পাতিল গাড়া, সেটার মধ্যে বিচ্ছু ভরা। বলে আহারে আফসোস, এই কাজটা যে করছে ভালো কাজ করছে, এতগুলি বিচ্ছু থাকলে মানুষের কত ক্ষতি করত, কাজে এইটা যে করছে ভালো কাজ করছে, ইস আফসোস করে আবার এটাকে ধাইকা রাখছে। সন্ধ্যাবেলায় ছিল, এক চোর দেখতেছে যে বুড়া কি জানি একটা মাটির নিচে দাফন করলো। চোরের ধারণা হইল নিশ্চয়ই বুড়া মরে যাবো গা, টাকা পয়সা মাটির থুয়ে গেল যাতে কেউ নিতে না পারে। মনে হয় ভাবছে চোর যে আমি রাত্রেবেলায় এটা গায়েব করে দেব। বুড়ো বাড়িতে গেছে, তো কিনে আসছো? বলে দেখলে কি আনবার যাবো, যার কাছে গেলাম সে ভিক্ষা করতে গেছে, তো ভিক্ষুকের কাছে কি চাবো, দরকার না, এসে বসছে। তো বুড়া মানুষ আরাম করতেছে, বুড়ি মনটা খারাপ যে হায়রে আফসোস, এত কষ্ট করে পাঠাইলাম তাও খালি হাতে আইলা, ঠিক আছে। রাত্রে ঘুমায় পড়ছে। গভীর রাতে হঠাৎ বিকট আওয়াজ ঝনঝন করেছে, ঘুম ভাঙছে। এই বাতি জ্বালা বুড়ি, কি হয়েছে দেখি। এখন দেখে যে একটা মাটির পাতিল তো ভাঙ্গা, কিন্তু ঘরের মধ্যে সব ছড়ায় ছিটায় আছে স্বর্ণের টাকা, ঝলমল করতেছে। ওই চোর চিন্তা করলো বিচ্ছু থুয়ে দিছে আমাকে মারার লেগা, রাখবো না, তরে মারুন। এই যে বুড়ার বাড়িতে নিয়ে ফেঁকে দিছে ঘরের ভিতরে। আর আল্লাহ পাক কি দিলেন? স্বর্ণের টাকা দিলেন। এখন বুড়া বলতেছে, বুড়ি দেখছো আমি চাই নাই, ফিরে আইছিলাম, কিরকম লাভ হইলো দেখো। তো এখন বৃদ্ধ মানুষ, এই যে লোকটা মাখলুক থেকে মুস্তাগনি হয়ে আসছে, বিমুখ হয়ে আসছে, মাখলুকের দ্বার থেকে চলে আসছে, মাখলুক থেকে নেব না, আমি আল্লাহ থেকে নেব। ও কাছে চাইতে আমি কেন তার কাছে চাইব? ফল কি হয়েছে? আল্লাহ তাআলা ঘরে ইজ্জতের সাথে টাকা পৌঁছায় দিয়েছে। ও ভাই, এটাই তরিকা। বান্দা যখন আল্লাহমুখী হয় তো আল্লাহ তার সাথে এই আচরণ করেন, এরকম সম্মান করেন, এরকম ইজ্জত দেন যে সে ঘরে বসেই এরকম সে পাইতে থাকে। আমার ভাই, আমি আপনি, আমার কাজ হলো এটা, মাখলুক থেকে মুস্তাগনি হওয়া, আল্লাহ মুখী হয়ে যাওয়া। আমি যদি একটা ছেলেকে হাফেজ বানাই, আলেম বানাই, কারি বানাই, সে আল্লাহর পরিচয় পাওয়া যায়, তার জিন্দগি কেমন হবে? সে তো এরকমই আল্লাহমুখী হবে, আল্লাহ থেকে নেওয়ার চেষ্টা করবে। এই যে আজকে আমরা পরিশান কেন, এইটা পাই না, ওইটা পাই না, অমুকে এই অসুবিধা করে, অমুকে এই সমস্যা করে, নানান রকম অভিযোগ আমাদের মধ্যে আছে। এই অভিযোগগুলি বাস্তবতা আছে, আমরা পরিশানি ভোগ করতেছি, সমস্যার সমাধানও হইতেছে না, দোয়াও করে তাও হয় না। কেন হইতেছে না? এর পিছনে কারণটা কি, তাও খোঁজা দরকার। সেটা হলো এই যে আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সরপরস্তি গ্রহণ করতেছি না, অভিভাবকত্ব গ্রহণ করতেছি না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ তো এমন জাত যিনি নেককারদের অভিভাবক, নেককার যারা তাদের অভিভাবক তিনি। কাজে নেককার যদি আমি হয়ে যাই তো আল্লাহ আমার অভিভাবক হবেন, সমস্যার সমাধান তিনি করবেন, প্রয়োজন পুরা তিনি করবেন, যা চাইব তো তিনি দিবেন। আমার কোনো মাখলুক থেকে পরেশানিও থাকবে না, সমস্যাও থাকবে না, সমাধানও তার মাধ্যমেই হয়ে যাবে। দেখেন, এক বৃদ্ধা মানুষ, মহিলা, স্বামী নাই, বিধবা মানুষ, বাড়ি, যেই বাড়িটা বাদশার বাড়ি, রাজমহল তৈরি করতে বড় একটা এরিয়া দরকার, কাজে ওই বাড়িটা তার প্রয়োজন। বাদশা বিভিন্নভাবে তাকে চাইছে, টাকা দেই, ক্ষতিপূরণ দেই, ভালো একটা জায়গা দিয়ে দেই, বাড়িটা আমাকে দিয়ে দেয়। উনি বলছেন না, আমি আমার বাড়ি ছেড়ে যাব না, স্বামীর বাড়িতে আসছি, এখানেই থাকবো, এখান থেকেই মৃত্যু হবে, এখান থেকেই কবরে যাব, এটা আমি ছাড়বো না। ছাড়ে নাই, কিন্তু খুব নেককার মানুষ ছিল। একবার সেই বৃদ্ধা মহিলাটি কোনো প্রয়োজনে বেড়াইতে গেছে, সব আত্মীয়স্বজন বাড়িতে কয়েক মাস বেড়াইছেন। এর মধ্যে খালি বাড়ি ছিল, প্রশাসনের লোকজন দখল করে ওটাকে শাহী মহলের আওতায় নিয়ে বিল্ডিং বানায় ফেলছে। যখন তিনি ফিরে আসছেন দেখেছে বাড়ি তো আর নাই, তো বলতেছে বাড়িটা কোথায় গেল? লোকজনরা বলে তুমি তো ছিল না, তাই এই সুযোগে প্রশাসনের লোক এই কাজ করছে। ওই মুহূর্তে এই মহিলা
আসমানে দিয়ে তাকায় বলতেছে, আল্লাহ আমি তো ছিলাম না ঠিকই, কিন্তু তুমি তো ছিলা। আমি তো ছিলাম না ঠিকই, কিন্তু তুমি তো ছিলা। আমার বাড়ি গেল কোথায়? আমি তো ছিলাম না ঠিকই, তুমি তো ছিলা, বাড়িটা গেল কোথায়? এই কথা বলা মাত্রই ওই তার বাড়ির মধ্যে যে নির্মিত অংশটা সবটা এক ধসে পড়ে গেছে। এই অবস্থা করলেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই বান্দির সম্পর্ক আল্লাহর সাথে কতটা গভীর ছিল, যিনি এরকম বেতাকাল্লুক বলতে পারলেন। ও ভাই, মানুষ যখন নেককার হয়, সম্পর্ক আল্লাহর সাথে গভীর হয়, তখন তার অবস্থা এরকমই হয়, খুব স্বাভাবিকভাবেই আল্লাহর কাছে পেশ করতে পারে এবং আল্লাহ তাআলা সেটা পূরণও করে। সেই প্রয়োজনটা আল্লাহ পূরণও করে দেন, যার জন্য তার বাড়ি আবার সেই যা হাত ছাড়া হয়ে গেছিল না থাকার কারণে আবার তার হাতে চলে আসছে। আমার ভাই, আমিও যদি এরকম ভাবে নেককার হই, নিজেকে নেককারদের অন্তর্ভুক্ত বানায় ফেলি, তো সমস্যা আমার থাকবে না। সমাধান আমার অভিভাবক যিনি, তিনিই করবেন, প্রয়োজন তিনিই পুরা করবেন, বাকি শুধু আমার নেককার হওয়া। আজকে আমি দুনিয়ার নিয়ে পরিশান, কাজ অনেক বেশি, ব্যস্ততা অনেক বেশি, প্রয়োজন অনেক বেশি বোধ করতেছি। এক হাতে জায়গা দুই হাত নিয়ে কাজ করতেছি, চলতেছে, কিন্তু বাস্তব হলে এত কাজ করার পরে আয় উন্নতি হওয়ার পরও আমার জরুরত পড়া হয় না, সমস্যার সমাধান হয় না। আমি যেন দিন দিন মুহতাজ হইতেছি। কেন হইতেছি? বলে আমার সম্পর্ক যে মালিকের সাথে নাই, গভীর নাই, যেরকম হওয়া দরকার সেরকম নাই। তাই তো আমি এরকম সমস্যার সমাধান করতে পারতেছি না, প্রয়োজন পুরা হইতেছে না। আমার ভাই, সে দুনিয়ার প্রয়োজনের কথা বলছি না, আখিরাতেরটা তো এরকমই, মাগফিরাতের ফয়সালা তো এরকমই। আমি যদি আল্লাহমুখী হই তবে তো আল্লাহ আমাকে দিবেন, আল্লাহমুখী না হইলে আল্লাহ আমাকে দিবেন না। হাবিবে আজমি রহমতুল্লাহ আলাই চলছেন, রাস্তায় এক জায়গাতে নিজের গায়ের শীতের কাপড়টা খুলে রয়ে গেছে। বেশ কিছুক্ষণ বাইরে ছিলেন, ওনার শেখ চলছেন ওই পথে, দেখলেন যে এখানে কাপড়টা তো মনে হয় হাবিবে আজমির, তো এইটা এখানে পড়ে আছে কেন, কেউ যদি নিয়ে যায়। এই চিন্তা করে তিনি ওকে দাঁড়ায় থাকলেন, দেখি হাবিব আজম কোথায় গেছে, আসে কিনা। অনেকক্ষণ পরে আসছে, আর উনি সালাম দিয়ে বলতে, হাসি দিয়ে, মিয়া কি কাম করলা তুমি, জিনিসটা ফেলে হয়ে গেলা, কার দায়িত্ব দিয়ে গেলা, যদি কেউ দিয়ে যেত কে পাহারা দেয় এটা? খুব মোহাব্বতের সাথে বললেন। হাবিব আজম হাসি দিয়ে বললেন, হুজুর বুঝলেন না পাহারা কে দেয়? এই জিনিসটা পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হাবিব আজমের শেখকে নিয়োজিত করছেন, তিনি দ্বারা পাহারা দিচ্ছেন। তো বুঝলেন না যে আল্লাহ তাআলা শেখকে দিয়ে পাহারা দেওয়ায় ওইটা কেমনি হারাবে? তার মানে কি আস্থা ছিল, কিরকম বিশ্বাস ছিল আল্লাহ তাআলার জাতের প্রতি, কিরকম ইয়াকিন ছিল আল্লাহ তাআলার জাতের প্রতি। শুয়ে চলে গেছেন, পাহারা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন নাই, কারণ উনি পাহারাদার কাকে বানাইছেন? আল্লাহকে বানাইছেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই ঘরে শুয়ে আছেন, গভীর ঘুম না, হালকা হালকা ঘুম ঘুম ভাব। চোর আসছে, চাদর একটা ছিল, চাদরটা নিয়ে হাতে নিয়ে বাইরে রওনা দিচ্ছে, কিন্তু অন্ধ হয়ে গেল, পুরো পরিবেশ অন্ধকার, কোনো পথ নাই, দরজা দেখা যায় না, বেরোতে পারতেছে না। এর মধ্যে চিন্তা করলো, চলো চাদর নিয়ে হয়তো নাও যাওয়া যাবে না, এটা ফেলে দিই। যেই চাদর রেখে দিছে, দরজা খুলে গেছে, আলু ফর্সা হয়ে গেছে, চোর বের হয়ে গেছে। উনি বলতেছে, এই চোর শোন, তুই চাদর নিতে চাইছিলি, কেমনে নেবি? যদি এক বন্ধু ঘুমায় রয়েছে, কিন্তু আরেক বন্ধু তো ঘুমে না, পাহারা দিচ্ছে, তুই নিবি কেমনে? এক বন্ধু ঘুমায় রয়েছে মানে আমি ঘুমায় রয়েছি, আরেক বন্ধু পাহারা দিচ্ছে কে? আল্লাহ তাআলা পাহারা দিচ্ছেন। তো তুই কেমনে নেবি? যদি এক বন্ধু ঘুমায় রয়েছে কিন্তু আরেকজন তো ঘুমে না, আরেক বন্ধু জাগ্রত পাহারা দিতেছে, তুই নিবি কেমনে? এই কথাটা বলতে বললেন কেমনে? সম্পর্ক আল্লাহর সাথে কতটা গভীর ছিল, যেই কারণে বলতে পারতেছেন। আস্থা কিরকম ছিল আল্লাহর প্রতি। আর চোর ফেরানোর ব্যবস্থা দারোয়ান দিয়ে করেন নাই, অন্য ব্যবস্থা দিয়ে করেন নাই, স্বয়ং আল্লাহ জাতের প্রতি ইয়াকিন ছিল, আল্লাহ তাআলা এভাবেই ব্যবস্থা করছেন। চোরের পথ বন্ধ হয়ে গেছে। মানুষ যখন নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, তো আল্লাহ ওয়ালি হয়, তো
তার সমস্যার সমাধান এভাবেই হয়, প্রয়োজন পড়াগুলি এমনি হয়। এই আজকে মাদারিসগুলি, এই সবগুলি কিন্তু আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দীদেরকে আল্লাহমুখী বানানোর জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। হাদিসে পাকের মধ্যে আসছে, দিন যতই যাবে, কিয়ামত কাছে আসবে, তো আমাদের অবহেলা গফলতের কারণে ইলম উঠতে থাকবে, জাহালাত বাড়তে থাকবে। এই ইলমটা উঠবে কেমনে? বলে আল্লাহ তাআলা কারো সিনা থেকে টাইনা হেসরায় বের করে নিয়ে যাবেন না, বরং বড় আলেমকে দুনিয়া থেকে নিয়ে নেবেন। আলেম যখন যাবে, তার সিনাতে যে ইলম ছিল তা সহ চলে যাবে, মাদফুন হয়ে যাবে, আর প্রথম ইলম থাকবে না। দেখেন না, হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ চলে গেছেন, পরবর্তীতে তার মতো যোগ্য আলেম কেউ কি পয়দা হয়েছে? হযরত মাওলানা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি চিটাগাঙ্গের বড় হুজুর চলে গেছেন, তার মতো লোক কি আর তৈরি হয়েছে? নাই, তৈরি হয় নাই। কাজেই যখন বড় আলেম চলে যায়, এভাবেই চলে যায়, সিনাতে ইলম থাকে, ওই ইলম সহ চলে যান, পরবর্তীতে ইলমটা কমতে থাকে। হয়তো একটা এমন পর্যায়ে আসবে, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, পৃথিবীতে যখন আলেম আর থাকবে না, তখন কি হবে? ইত্তাখাযান নাস রুসান জুখালা, লোকজনেরা অশিক্ষিত জাহেলদেরকে নেতা বানাবে, তাদের সম্মান করবে, তাদের সরদারি গ্রহণ করবে, নেতৃত্ব গ্রহণ করবে। আর ওই সমস্ত লোকেরা, জাহেল যারা নেতা সেজে গেছে, তারা তো কিছু জানে না, ফাসইলু, তাদের জিজ্ঞাসা করা হবে বিভিন্ন জরুরি বিষয়ে, দ্বীনের বিভিন্ন বিষয়ে, কিন্তু ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা না জানাই আন্দাদুন্দা কথা বলে দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গুমরাহ হবে, মানুষকেও গুমরাহ করবে। এমন একটা পর্যায়ে আসতেছে এবং আসবে যে আমরা চোখে দেখতেছি। যদি আমার নিজের অলসতা গাফলতের কারণে, অবহেলার কারণে এই পরিস্থিতি হয়, ইলম উঠে যায়, তাহলে তো আমি দায়ী। কিন্তু আমার কর্তব্য হলো আমার নিজের অলসতা গাফলতের কারণে এই পরিবেশ না হয়, আমি যেমন ইলম সহি রূপে শিখবো, ইলমের ধারাবাহিকতা রক্ষা করব, যোগ্য আলেম তৈরি করব, এটা আমার কাজ, যাতে মানুষ এরকম ভাবে অশিক্ষিত লোকদেরকে, জাহেলদেরকে এরকম নেতা বানাইতে না পারে। হাদিসের শব্দ হলো ইত্তাখাযান নাস রুসা, রুস রাসুল শব্দের বহু বচন, রাসুল মানে মাথা, যে নেতা হয় সে মাথা হয়, নেতাদেরকে রুস বলে, রাসুল বলে। দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে আলেমদেরকে বানাইছেন হলো রুস, একজন আলেম সমাজের মাথার তুলনায়, মাথা তুল্য, মাথাবিহীন দেহ যেমন কোনো কাজের দেহ থাকে না, মূল্য নাই, মূল্যহীন হয়, এরকম আলেমবিহীন সমাজ যদি হয়, ওই সমাজটা এরকম মূল্যহীন হয়ে পড়ে। কাজে সমাজের মূল্য তখন থাকবে যখন এরকম আলেম, যোগ্য আলেম তৈরি হবে, আলেম থাকবে, এবং সেই আলেমের পরামর্শক্রমে তার থেকে জরুরত দিন শিক্ষা নিয়ে সে চলবে সমাজ। প্রত্যেক ব্যক্তি তখনই সত্যিকার অর্থে এই সমাজ সহি চলবে, দেশ চলে, দেশটাও সহি চলবে। যখন আলেম বিমুখ হবে, আলেম না হবে, তখন এই অবস্থা উল্টাই হবে। আমার ভাই, আজকে আমরা কি অবস্থায় আছি, বসবাস করতেছি, কিন্তু আলেম বিমুখ সমাজ, যেন ভালো লক্ষণ না, উল্টা আমাদের অবস্থা এই যে একটা শয়তান প্রভাকাণ্ডা ছড়ায় দেয়, আলেমরা কি ভূমিকা রাখে, সমাজে কোনো উন্নয়ন নাই, কোনো কিচ্ছু নাই, এই একটা প্রলাপ বকে দেয়, আমরাও সেই প্রলাপটা গিলি, কিন্তু ফলটা কি হয়? ফলটা কখনো ভালো হইতেছে না, দিন যাইতেছে, দিন দিন খারাপ হইতেছে, মানুষ জাহেল হইতেছে, মানুষ আখলাক নষ্ট করতেছে, চরিত্রহীন হয়ে পড়তেছে। হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের আগে একটা এমন অবস্থা সৃষ্টি হবে, স্বামী স্ত্রী জিনা করবে। স্বামী স্ত্রী জিনা কেমনে করবে? স্বামী স্ত্রী তো হালাল হয়ে থাকে, জিনা তো হওয়ার কথা না, কেমনে হবে? বলে স্বামী স্ত্রীর আচরণটা এসে গেছে উনি, আচ্ছা ঠিক আছে। দেখেন একজন মানুষ সে তালাক দিয়ে দিচ্ছে, আগের বসে 3 তালাক দিয়ে দিচ্ছে, এখন চিন্তা করলে বাচ্চা আছে, এই বাচ্চা নিয়ে এখন চলবো কেমনে? অসুবিধা, মানুষ জানলে খারাপ বলবে, এই ঝামেলা সেই ঝামেলা, চলো এটা নিয়েই থাকি, থাকতেছে সমাজের মধ্যে। 3 তালাক দেওয়ার পরে স্ত্রীরা থাকা মানে হারাম, অবৈধ নারী নিয়ে থাকা, ডাইরেক্ট জিনা করা, বাচ্চা কাজ যা হবে জিনাই হবে।
এক লোক আমাকে বলতেছিল 35 বছর আগে তালাক দিছে স্ত্রীকে, বাচ্চা কাচ্চা হওয়ার আগে 3 তালাক দিছে, 35 বছর ধরেই সংসার করতেছে, 4টা ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, বিয়ে শাদী দিছে, নাতি নাতর হয়ে গেছে, কিন্তু তার এই ঘুম ভাঙ্গে নাই। ঘুম ভাঙলে পরে আমাকে বলছে এটা কেন হয়েছে? ওই যে আলেম নাই, আলেমের অধীনে থাকে না, আলেমহীন জীবন যাপন করছে, যার জন্য এত ভুলের মধ্যে বইরা জিন্দিগি নষ্ট করছে। আমার ভাই, এরকম জিন্দিগি নষ্ট কেউ না করি, এজন্য আলেম এর ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি, আলেম বানানোর চেষ্টা করি, আলেম পরামর্শ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা।